এটা একদিনের না, মানে 18 মাসের মধ্যে আমাদের সময়ের 10 মাসের মতো, আর বাকিটা হচ্ছে 8 মাস আগের আমলের সময়ে। এই 18, আপনি যদি দেখেন গুগল করেন দেখবে যে 18 মাসের স্ট্যাটিস্টিক্স। এই 18 মাসে 1.5 লাখ রোহিঙ্গা এসেছে। ওইখানে একটা ভোলাটাইল একটা সিচুয়েশন, ভয়ঙ্কর রকমের একটা ভোলাটাইল সিচুয়েশন। সেই সিচুয়েশনের সেই একটা মানে এই সিভিল ওয়ারের মাঝখানে পড়েছে রোহিঙ্গা জনগোষ্ঠী। আরাকান আর্মি একটা বুদ্ধিস্ট, মেজরিটি বুদ্ধিস্ট একটা গ্রুপ, আর ওদিক দিয়ে হচ্ছে মায়ানমার গভর্নমেন্টের যে মিলিটারি, এরাও মেজরিটি বুদ্ধিস্ট। এদের মাঝখানে পড়ে গেছে রোহিঙ্গা জনগোষ্ঠী, যারা মোস্টলি হচ্ছে মুসলমান। এর মাঝখানে পড়ে গেছে। এখন এরা তো অনেক এমন হচ্ছে যে এমনই যুদ্ধ, ওইখানে খাবারের সাপ্লাইটাও ঠিক মতো নাই। তো এরা এখন না পারতে এখানে এসে পড়ছে। আমরা কি না করব? নিশ্চয়ই জানেন যে মানবিক করিডোর নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে। আমরা কি আসলে বর্ডারটা ফ্রি রেখেছি নাকি বর্ডারের মানে ফাঁক দিয়ে তারা ঢুকছে? আসলে পরিস্থিতিটা কি? এটা বাংলাদেশের ঘটনাটা ওই আপনার কাছে পাশে জানতে তো চাচ্ছি। বর্ডারের ওদের তো কেউ নাই। আমার তো 290 কিলোমিটারের মতো বর্ডার। আমি 290 কিলোমিটারের প্রতিটা ইঞ্চি তো আমি ইয়ে দিতে পারবো না, কি জানো, প্রোটেকশন দিতে পারবো না। ওইটার জন্য আমার লোক বলো নাই। ফলে যেই জায়গাটা একটু পোরাস আছে, খালি আছে, সেই জায়গা দিয়ে তারা ঢুকছে। এখানে আমাদের আসলে করার খুব যে বেশি, এরকম একটা প্রেশার করলে আপনি আবার যখন এসে পড়ে, তখন তো আপনি এই লোকগুলো সিভিল ওয়ার থেকে পালিয়ে আসছে, মৃত্যু জানকে হাতে নিয়ে আসছে এখানে, তাকে আবার আমি কি বন্দুকের নলে বলতে পারি এই তুমি পাশে চলে যাও? এটাও তো বলা যায় না। তার মানে মার্চ মাসে আসলে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে সফর, জাতিসংঘের মহাসচিবের না, রোহিঙ্গা ক্যাম্পে একটা সফর, জিনিস যেটা সেটার হয়েছে পরে যে যে পরিস্থিতিটা আসলে মানুষ যেটা ভাবছিল যে রোহিঙ্গা সংকটের সমাধান হবে রোহিঙ্গা এবং সংকটের, আগামী বছর গিয়ে তারা ঈদ করতে পারবে নিজ দেশে, সেটা আমরা কি তো আসলে এটা আশাবাদী অধরা তো থেকে সব যাচ্ছে সময়। কিনা? আমরা সব সময় এটার আশাবাদী। আমরা আশাবাদী কেন? কারণ হচ্ছে আমাদের সাথে মায়ানমারের একটা টকস হয়েছে বিমস্টেকে। এই প্রথমবারের মতো মায়ানমারের যিনি ওদের এখন মিলিটারি হুন্তা লিডার এবং ওদের যে প্রেসিডেন্ট, হ্যাঁ, মিলিটারির আগে জেনারেল মিং অং লাই, তার সাথে কথা হয়েছে। ওদের ফরেন মিনিস্টার আর আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ফরেন মিনিস্টার নিজে একজন লেফটেন্যান্ট জেনারেল, তারা একটা প্রেস কনফারেন্সে একসাথে বলেছেন যে 1,80,000 রোহিঙ্গা, দে থিঙ্ক দ্যাট দে আর ফিট টু রিটার্ন টু মানে তারা স্বীকার করছে, এবং ফর দি ফার্স্ট টাইম তারা বলছে যে এরা আসলে রোহিঙ্গা। কিন্তু ফলে আমরা দেখছি যে কিছু তো ডেভেলপমেন্ট হয়েছে, যেটা খুবই পজিটিভ। কিন্তু এখন রাখাইন স্টেটের যে পরিস্থিতি, সেটা তো আসলে নিয়ন্ত্রণে মূলত আরাকান আর্মি। আপনাদেরকে আরাকান আর্মির সঙ্গে কোনো ধরনের আমাদের আরাকান আর্মির সাথেও আমাদের কথা হচ্ছে, আমরা অস্বীকার করছি না।